হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ফ্লুট টিউটোরিয়াল ভিডিও। আজকের ভিডিওতে আমরা কিভাবে খুব কম সময়ে ইজিয়েস্ট ওয়েতে এবং প্রপারলি বেম্বো ফ্লুট মানে বাঁশের বাঁশি শিখব, তার 2 নাম্বার লেসনটি শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, চলুন দেরি না করে আমরা দেখে নিই ফ্লুট লেসন 2। তো বন্ধুরা, ফ্লুট টিউটোরিয়াল লেসন 2তে আমরা বাঁশির প্রথম সারগামটি শেখার চেষ্টা করব। তো বাঁশিতে সারগাম বাজাতে হলে অবশ্যই বাঁশিটা যেই স্কেলের ওই স্কেলটাকেই সা ধরে আমাদের বাজাতে হবে। তাইলে আমাদের এই বাঁশিটা আমি গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম, এই বাঁশিটা জি শার্প স্কেলের বাঁশি এই বাঁশিটা। তো এই জি শার্পকেই আমরা সা ধরে বাজাতে হবে। তাহলে জি শার্পকে সা ধরতে হলে আমাদেরকে বাঁ হাতের 3টা ফিঙ্গার দিয়ে 6 নাম্বার, 5 নাম্বার এবং 4 নাম্বার ছিদ্র ব্লক করলে সা মানে সা নোটটা আসবে, সা নোটটা বা সা স্বরটা আসবে। তারপর আমাদের একটা বাঁশিকে 3টা ভাগে ভাগ করা আছে, আপনাদের উদারা, মুদারা, তারা। আমাদের এই যে সাটা আসবে, বাঁ হাতের 3টা ফিঙ্গার 6 নাম্বার, 5 নাম্বার এবং 4 নাম্বার ছিদ্রকে ব্লক করে যেই সাটা আসবে ওইটা হলো মিডল সা মানে মুদারা। আমাদের ভারতবর্ষের সঙ্গীতের ভাষায় উদারা, মুদারা, তারা এবং ওয়েস্টার্ন ভাষায় লোয়ার, মিডল, আপার। তো এই মিডল সা বা মুদারার সা আমাদের এই 3টা ফিঙ্গার ব্লক দিলেই আসবে। তাইলে আজকে আমরা শিখব উদারা অক্টেভ মানে লোয়ার অক্টেভ, মানে উদারাতে কিভাবে আমরা কি নোটগুলো পাবো। এই জি শার্পকে সা ধরে আমরা আজকে উদারা প্র্যাকটিস মানে লোয়ার অক্টেভে নোটগুলা প্র্যাকটিস করার চেষ্টা করব সারগামের। তাহলে আমাদের সাটা, এই যে সাটা আমাদের পজিশন, আমরা তো পজিশন অবশ্যই শিখে নিছি। এই যে পজিশন আমাদের সা, মানে আমাদের এই যে 3টা ফিঙ্গার বাঁ হাতের 6, 5, 4 নাম্বার ছিদ্র ব্লক করে আমরা সা বাজাচ্ছি। এই যে দেখেন, তারপর এই 3টা ফিঙ্গার ব্লক থাকা অবস্থায় আমরা ডান হাতের 1 নাম্বার ফিঙ্গার আঙ্গুল দিয়ে যদি 3 নাম্বার ছিদ্রটা ব্লক করি তাইলে নি আসবে। এই যে সা। তারপর ডান হাতের 2 নাম্বার আঙ্গুল দিয়ে যদি আমরা 2 নাম্বার ছিদ্রটা ব্লক করি তাইলে ধা আসবে, ধা। তারপর ডান হাতের 3 নাম্বার ফিঙ্গার দিয়ে যদি আমরা 1 নাম্বার ছিদ্রটাকে ব্লক করি তাইলে পা আসবে। তাইলে আমরা উদারাতে কি পেলাম, একটা স্কেলের উদারাতে নি, ধা, পা, এই পা পর্যন্ত আসে উদারা অক্টেভে। তাইলে আমরা পা পর্যন্ত একটু বাজানোর চেষ্টা করি। তারপর নি, তারপর ধা, তারপর পা। মানে আমরা আবারও আমি আপনাদেরকে বলছি, বাঁ হাতের 3টা ফিঙ্গার দিয়ে 6 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার ছিদ্রকে ব্লক করব। ব্লক করে ফু দিয়ে যেই সাউন্ডটা আসবে ওইটা সা, মিডল অক্টেভের মানে মুদারার। তারপর ডান হাতের 1 নাম্বার আঙ্গুল দিয়ে 3 নাম্বার ছিদ্রটা ব্লক করলে নি, শুদ্ধ নি। তারপর ডান হাতের
2 নাম্বার আঙ্গুল দিয়ে 2 নাম্বার ছিদ্রটা ব্লক করলে ধা। তারপর ডান হাতের 3 নাম্বার আঙ্গুল দিয়ে 1 নাম্বার ছিদ্রটা ব্লক করলে পা। আমরা তাইলে স্কেলের লোয়ার অক্টেভ বা উদারা অক্টেভে উদারা সাইডে আমরা পা পর্যন্ত আসতে পারবো। আচ্ছা, তাইলে আমি এখন আপনাদেরকে উদারার নোটগুলা প্র্যাকটিস কিভাবে করবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হলো অবরোহণ বাজালাম। তাহলে আরোহণ কি বাজবে? তাইলে আমরা প্রথমে কি বাজালাম? আমরা অবরোহণটা বাজাচ্ছি। সা নি ধা পা পা। আরোহণ ধা নি সা। তাই আমরা এখন এই নোটগুলো আমরা মিরের সাহায্যে প্র্যাকটিস করব। এখন মির কি? মিরটা হচ্ছে স্ট্রেট। আমরা যখন কোনো কিছুতে স্ট্রেট চলে যাই, লাফ দেই বা স্ট্রেট মানে পৌঁছে যাওয়ার চেষ্টা করি, ওইটা সোজা শেপটা। আর যদি বাঁকায়া পৌঁছানোটাকে মির বলে। যেমন আমরা সা থেকে নি কিভাবে আসছি সহজভাবে, আর আমরা মির দিয়ে আসলে সা নি ধা পা পা ধা নি সা, এটা মির দিয়ে আসা। আর মির ছাড়া সা নি ধা পা পা ধা নি সা। আশা করি আপনারা মিরের সহিত বাজানো এবং মির ছাড়া বাজানো টেকনিকটা বুঝে গেছেন। তাইলে আমরা মিরের সহিত বাজানোর চেষ্টা করব, তাইলে জিনিসটা আরো শ্রুতি মধুর হবে। তারপর আমরা উদারার আরেকটা সারগাম প্র্যাকটিস দেখে নিব। সা নি ধা সা নি দা পা পা ধা নি সা নি ধা সা নি ধা পা পা ধা নি সা। আমরা একটু দ্রুতলয়ে বাজানোর চেষ্টা করব। তো আমি আবারও বলছি, লয়ও 3 প্রকার: দ্রুতলয়, মধ্যলয়, ধীমালয়। তা আমরা মধ্যলয় এবং দ্রুতলয়ে বাজাচ্ছি। ধীমালয়টা আমরা আস্তে আস্তে যখন অ্যাডভান্স লেভেলে যাব, তখন আমরা মেট্রোনমের সহিত যখন প্র্যাকটিস করব বা শেখানোর চেষ্টা করব, তখন অবশ্যই বুঝতে পারবেন। তারপর সা নি ধা পা পা ধা নি সা। তো বন্ধুরা, আমরা প্রথম সারগামের উদারাতে কিভাবে সারগাম প্র্যাকটিস করব সেই জিনিসটাই আজকে শেখার চেষ্টা করলাম।
তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন এবং আমার প্রত্যেকটি লেসন স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই থাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।